হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা একদম গ্রাম্য পদ্ধতিতে কেক বানাবো। এই পদ্ধতিতে তুমি সবাই কেক বানিয়ে খেতে পারবো। তা প্রথমেই আমি নিয়ে নিলাম তিনটে ডিমকে ভালো করে ফেটিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব মেপে রাখা 1 কাপ চিনি, যেটাকে আমি পিষে রেখেছি। পিষে রাখা 1 কাপে নয়, আমি বাটিতে মেপেছি 1 বাটি চিনিটাকে আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব আধা বাটি গুঁড়ো দুধ। এবার এটাকে ভালো করে ফেটিয়ে এর ভিতরে দিয়ে দেব আমি 1 বাটি ময়দাটাকে দিয়েও আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আজকে আমার ছেলে মেয়েদের বাবা বাড়ি নেই, ওরা বায়না করেছে মা কেক বানাও, তাই ওদের একটু কেক বানিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। দেওয়ার পরে দিয়ে দিলাম আধা বাটি খাবার তেল। আমরা যে তেলটা খাওয়ার জন্য ব্যবহার করি সেই তেলটাই আমি ফরচুন সয়াবিন তেল ব্যবহার করেছি। দেখো আমার বাটারটা একটু গাঢ় হয়ে গেছে, তার জন্য আমি একটু লিকুইড দুধও নিয়ে নিয়েছি। 2 চামচ মতো লিকুইড দুধ দিয়ে আমি বাটারটাকে এইভাবে করেছি। এরপর নিয়ে নিলাম এইরকম একটা পাতিল্লাটাকে আমি সামান্য তেল লাগিয়ে ওর ভিতরে কেটে রাখা কটা কাগজ বসিয়ে দিলাম। কাগজ কটা বসিয়ে দেওয়ার পরে আমি বাটারটাকে ওর ভিতরে ঢেলে নেব। আর ওইদিকে আমি 1 কেজি লবণ গরম হতে বসিয়ে দিয়েছি। বাটারটা ঢেলে নিয়ে আমি বসিয়ে দেব গরম লবণের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ওর উপরে বসিয়ে দেব। এ দেখো আমার লবণটা গরম হয়ে গেছে, আমি এখন এটাকে বসিয়ে দেব। আর 45 মিনিট মতো আমি একে হতে দেব। 45 মিনিট পরে আমি ফিরে আসব। দেখো 45 মিনিট পরে ফিরে এসেছি আর আমি দেখছি এটাকে ভিতর পর্যন্ত হয়েছে কিনা। দেখো একদম ভিতর পর্যন্ত হয়ে গেছে। এটাকে আমি খুব তাড়াতাড়ি গরমেই নামিয়ে কেটে দেখাচ্ছি তোমাদের, কারণ আমার কাছে অতটা সময় নেই যে ঠান্ডা হোক করে তোমাদের দেখাবো। দেখো আমি গরমেই খুলছি আর কেকটা কি নরম হয়েছে, কত সুন্দর হয়েছে। এত নরম হয়েছে যে নরমের ইসে কেকটা কাটাই যাচ্ছিল না, আর নরমও ছিল আর গরমও ছিল, এজন্য কেকটা তেমন একটা কাটা যাচ্ছিল না। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কত নরম আর সফট হয়েছে। দেখো আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তোমরা এভাবে